তবে কে এলো? কে কে ওখানে? আমি আমি কে? আমার নাম বললে আপনি চিনতে পারবেন না। আমি তো বিখ্যাত বা কুখ্যাত কেউ ছিলাম না। অপরেশ বাবু এবার একটু ভয়ই পেয়ে গেলেন। তবে কি তেনাদের কারোর আগমন ঘটেছে? গল্পদূতের আজকের নিবেদন সুশোভন বসুর লেখা গল্প লেখার গল্প। গল্পটি আমরা নিয়েছি রক্তকরবী প্রকাশিত এক ঝুড়ি ভূতের গল্প বইটি থেকে। আজকের নিবেদন গল্প লেখার গল্প। অপরেশ বাবুর প্রতিদিনের রুটিন হলো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যায়াম করা, ব্যায়াম করে একটু জিরিয়ে দুটো বিস্কুট সঙ্গে চা, খবরের কাগজটায় চোখ বুলিয়ে বাজারে যাওয়া, বাজার থেকে এসে ব্রেকফাস্ট করে পড়ার টেবিলে বসে পড়তে শুরু করা। প্রথমে কোনোদিন গল্প, উপন্যাস, কোনোদিন বিশ্বের ইতিহাস, কোনোদিন মহাকাশ নিয়ে নানা রকম বই। এরকম নানা ধরনের বই পড়ার অভ্যাস তার। এগুলো তার পড়তে তো ভালো লাগেই, আবার পড়তেও হয় অনেক কিছু তার নিজের লেখার জন্য। লেখার জন্য যে কত ধরনের পড়াশোনা করতে হয় তা অপরেশ বাবুকে না দেখলে বোঝা যায় না। কখনো জীবজন্তুদের সম্পর্কে জানার জন্য বিজ্ঞানের এনসাইক্লোপিডিয়া পড়ছেন, কখনো ইতিহাস জানতে ইতিহাসের বই, ভূগোলের নানা খবর জানতে অক্সফোর্ডের অ্যাটলাস দেখছেন খুঁটিয়ে খুঁটিয়ে। কোথায় কোথায় অভয়ারণ্য আছে বা কোথায় কোথায় তেলের খনি, এরকমই নানা খবর। তাছাড়া দৈনিক সংবাদপত্রের সমস্ত খবর খুঁটিয়ে খুঁটিয়ে পড়াও তার প্রতিদিনের অভ্যাস। পড়ার ক্ষেত্রে অপরেশ বাবু বাছ বিচার যেমন নেই, সব ধরনের বই তিনি পড়েন, তেমনি গান শোনার ক্ষেত্রেও তার বাছ বিচার নেই। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল থেকে শুরু করে হিন্দি গান, গজল, ভজন সবই তিনি শোনেন অবসর সময়। অপরেশ বাবুর পেশা বলতে টিউশনি আর গল্প লেখা। টিউশনি করে যা রোজগার করেন তাতে তার সংসার চলে যায় বেশ ভালোভাবে। বিয়ে থা করেন, সংসার বলতে তিনি আর তার বিধবা মা। গল্প লিখে অপরেশ বাবুর বেশ নাম ডাক। তার গল্প বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় নিয়মিত, বইমেলায় বইও বের হয়, প্রায় প্রতি বছর বিক্রিও হয় বেশ ভালো। তিনি বইয়ের থেকে যে রয়্যালিটি পান তা দিয়ে বই কেনেন নানা ধরনের। তাছাড়া লাইব্রেরিতেও যাতায়াত আছে তার। লাইব্রেরিতে গেলে সাধারণত বিকেল বেলায় জানতেন। দুপুরে খাওয়ার পর ঘন্টাখানিক বিশ্রাম নিয়ে আবার পড়া শুরু করেন। বিকেল বেলা সাধারণত তিনি বাড়িতে থাকেন না, বাইরে বেরিয়ে হাঁটেন। হাঁটতে হাঁটতে কারো সঙ্গে দেখা হলে দাঁড়িয়ে গল্প করেন। ঘন্টাখানেক ঘুরে ফিরে আসেন বাড়িতে। তারপর টিউশনি করেন সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত। তারপর এক কাপ চা খেয়ে লেখার টেবিলে বসেন লিখতে। সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত লেখেন তিনি। এভাবেই দিন কাটে অপরেশ বাবু। আর কমাস পরেই দুর্গাপুজো। বিভিন্ন পত্রিকার সম্পাদকদের তাগাদা শুরু হয়ে গেছে। পুজো সংখ্যার জন্য লেখা দিতে হবে। এক এক সম্পাদকের এক এক রকম বায়না। কেউ সামাজিক গল্প, কেউ গোয়েন্দা গল্প, কেউ অ্যাডভেঞ্চার, কেউ বা ভূতের গল্প লেখার জন্য অনুরোধ করছেন। রোজই প্রায় ফোন আসছে কোনো না কোনো সম্পাদকের তরফ থেকে, দাদা আর লেখাটা একটু তাড়াতাড়ি দেবেন, মহালয়ার আগেই কাজ বের করতে হবে, বুঝতেই পারছেন বিজ্ঞাপনের ব্যাপার আছে, বিজ্ঞাপনের ওপরই তো কাগজ বেঁচে আছে। আর সেই জন্যই এখন প্রত্যেক দিন নিয়ম করে লিখতে বসতে হচ্ছে। এতগুলো লেখা শেষ করতে হবে তো। এর ফাঁকে ফাঁকে পড়াশোনা তো আছে, আছে টিউশনি, যার জন্য দিনের বেলা বেশি লেখালেখি হচ্ছে না। এখন অবশ্য তিনি সন্ধ্যাবেলায় টিউশনি করছেন না, সেগুলো সকালে নয় দুপুরে পড়িয়ে দিচ্ছেন। টিউশনি আর লেখার ফাঁকে খবরের কাগজ পড়ে নেন। সন্ধ্যাবেলায় চা খেয়ে 6টা থেকে 10টা পর্যন্ত এক টানা লেখেন।
10টার সময় রাতের খাওয়া খেয়ে নিতে হয়, কারণ মা, তিনি যতক্ষণ না খাবেন মাও না খেয়ে বসে থাকবে। তাকে খেতে দিয়ে তারপর মা খাবার খান। রাতের খাবার খেয়ে মা শুয়ে পড়লে তিনি আবার লিখতে বসেন। 12টা, 12:30, কোনোদিন 1টাও বেজে যায় লিখতে লিখতে। একে একে প্রায় সব ধরনের গল্প, সামাজিক, অ্যাডভেঞ্চার, গোয়েন্দা গল্প, রূপকথা গল্প ইত্যাদি লেখা হয়ে যায় তার। বাকি রইল কেবল ভূতের গল্প। এর আগে ভূতের গল্প যে তিনি লেখেননি তা নয়, তবে সংখ্যাটা খুব কম। অনেকদিন আগে বেশ কয়েকটা ভূতের গল্প লিখেছিলেন, তা প্রায় বছর 5 হবে। 5 বছর পরে আবার ভূতের গল্প লিখতে হচ্ছে তাকে। কদিন ধরে চেষ্টা করছেন, কিন্তু যতবার চেষ্টা করছেন হচ্ছে না। কোনো আইডিয়াটির গল্পর আকারে জমাট বাঁধছে না। লেখার টেবিলে বসে ভাবছেন, কিন্তু ভেবেও কিছু মাথায় আসছে না। এতদিন অপরেশ বাবু ভাবতেন ভূতের গল্প লেখা সবচেয়ে সোজা। নির্জন, পুরো ভাঙাচোরা বাড়ি, ঝমঝম বৃষ্টির রাত, অমাবস্যার রাত সব একসঙ্গে হলে যে পরিস্থিতি হয় তাতে ভূতের দেখা পেতেই হবে। তাছাড়া দুপুর রাতে প্ল্যাটফর্ম ফাঁকা থাকলেও রেল লাইনে ট্রেনে কাটা ভূতের দেখা পাওয়া যায়। কিন্তু অপরেশবাবু তার ভাবনার সঠিক রূপ তিনি নিজেই দিতে পারছেন না। ব্যাপারটা যে এত সহজ নয় তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এদিকে দিন এগিয়ে চলেছে, এগিয়ে আসছে পুজো, তাগাদা বাড়ছে সম্পাদকের। অন্য সব গল্প দেওয়া হয়ে গেছে, এই গল্পটা দিয়ে দিতে পারলে একটু নিশ্চিন্ত হতে পারত। এক টানা কদিন খুব পরিশ্রম গেছে, এবার একটু কদিন বিশ্রাম নিতে হবে। সেদিন রাত্রিবেলা লেখা টেবিলে বসে আছেন, ভাবছেন, কিন্তু কিছু লিখতে পারছেন না। সম্পাদক মশাই তো বলেই খালাস, তার তো অবস্থা খারাপ। ভেবে চিনতে কোনো কুল কিনারা পাচ্ছেন না। হঠাৎ লোডশেডিং। উফ, এই এক উৎপাত হয়েছে। ভীষণ বিরক্ত লাগে অপরেশ বাবু। এখন চুপচাপ বসে থাকা ছাড়া কি আর করার আছে। হঠাৎ অপরেশ বাবুর মনে হলো কে যেন ঘরের মধ্যে ঢুকেছে। এই সময়ে ঘরে কে ঢুকবে? মা তো শুয়ে পড়েছে সেই 10টার সময়, এখন তো প্রায় 12টা বাজে। এই সময়ে কে আসবে? চোর নাকি? এ পাড়ায় তো চোরের উৎপাত নেই, তারা তো এ পাড়ায় বহু দিনের বাসিন্দা। কিন্তু চুরি, ডাকাতি, ছিনতাই এখানে নেই। তবে কে এলো? কে কে ওখানে? আমি কে? আমার নাম বললে আপনি চিনতে পারবেন না। আমি তো বিখ্যাত বা কুখ্যাত কেউ ছিলাম না। অপরেশ বাবু এবার একটু ভয়ই পেয়ে গেলেন। তবে কি তেনাদের কারোর আগমন ঘটেছে? অপরেশ বাবুর মনের কথা বুঝতে পেরে সে বলল, হ্যাঁ, আপনি যা ভাবছেন তাই। তবে আপনাকে ভয় দেখাতে বা ক্ষতি করতে আসিনি। কদিন ধরেই আমি লক্ষ্য করছি আপনি আমাদের নিয়ে গল্প লেখার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। সেজন্য আপনাকে একটু সাহায্য করতে এলাম। আপনি আমাকে সাহায্য করবেন? অপরেশ বাবু অবাক। হ্যাঁ, সাহায্য করব। আপনি এক কাজ করুন, এখান থেকে উঠে গিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ুন। কাল সকালে আসবেন এই ঘরে, তার আগে আসবেন না। হঠাৎ করে লাইট জ্বলে উঠতেই সে উধাও। ঠিক আছে বলে অপরেশ বাবু লেখার টেবিল ছেড়ে উঠে পাশের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। শুয়ে পড়ার প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন না। চিন্তা হচ্ছে সে কি সত্যি তাকে সাহায্য করবে, নাকি তাকে শুধু তাদের উপস্থিতি বোঝাতেই এসেছিল সে জানে। এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে উঠেই তার মনে পড়ল গত রাত্রির কথা। তিনি তাড়াতাড়ি তার পড়ার ঘরে ঢুকে দেখলেন
লেখার টেবিলের 4টে কাগজ একটা পেপার ওয়ালেটের নিচে রাখা রয়েছে। সেটা হাতে তুলে নিয়ে এক নিঃশ্বাসে পড়ে ফেলল। আরে, এটা তো একটা দুর্দান্ত ভূতের গল্প। আজকের গল্প পাঠে আমি মাধব, অন্যান্য চরিত্রে স্বরূপ প্রামাণিক। এরকম নানা স্বাদের গল্প শুনতে চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেল গল্পদূতে। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আমরা নিয়ে আসছি নানা স্বাদের গল্প। ভালো থাকবেন। শুভরাত্রি।